আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক বেকারির মতন পারফেক্ট রুটির রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই রেসিপির জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি। তো আপনারা কিন্তু পরিমাণগুলো ঠিকভাবে দিয়ে এরপরে চেষ্টা করবেন। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি চিনি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এরপরে 2টা বড় সাইজের ডিম ব্যবহার করেছি এখানে। আর আপনারা যদি ছোট সাইজের ডিম নিয়ে থাকেন তাহলে 3টা ডিম ব্যবহার করবেন। তো এটা ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিয়েছি। এরপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণের মতন পানি ব্যবহার করছি। আর এই ডোটা কিন্তু খুবই সফট একটা ডো হবে, কোনোভাবেই কিন্তু শক্ত ডো বানানো যাবে না, তাহলে রুটি পারফেক্ট হবে না। আর এরপরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণে তেল নিয়েছিলাম, সেটা একটু একটু করে আমি এখানে ব্যবহার করব। আর ডোটা ভালোভাবে আমি মথে নিব। আসল কথা হচ্ছে রুটি বানানোর ক্ষেত্রে আমাদের ডোটা ভালোভাবে মথে নিতে হবে, এতে করে কিন্তু রুটিটা পারফেক্ট হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন, চাপ দিলে কিন্তু ভেতর থেকে এটা আবারও বাইরের দিকে ফুলে উঠছে, অর্থাৎ এটা কিন্তু বুঝে নিতে হবে এটা মথায় নেওয়া হয়ে গেছে। আর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। আর এটা গরম স্থানে, অর্থাৎ আপনারা রান্নাঘরে রাখার চেষ্টা করবেন, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা ফুলে উঠবে। আর এরপরে আমি এটা আবারও 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মথে নিব। তো এটা মধ্যে আমি ভালোভাবে কয়েকভাবে ভাগ করে দিচ্ছি। তো আমি এটা 5 ভাগে ভাগ করে নিয়েছি। আর মাঝখান থেকে কিন্তু ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো কোনোভাবে, তো আমি এটা খেয়াল করিনি। তো এই জন্য পরবর্তীতে খেয়াল করার পরে কিন্তু আমি আরও একটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা আমি এরকম বেলে নিচ্ছি। এটা একটু লম্বা করে বেলে নিতে হবে, অর্থাৎ 4 কোণা করে বেলে নিতে হবে। আজকের এই রুটিটা আমি স্কোয়ার শেপের একটা মোল্ডে করব। আর এই রুটিটাকে কিন্তু কিশমিশ রুটি বলে। তো আমি এখানে কিশমিশ দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে বাড়তি ইনগ্রিডিয়েন্ট মানে টুটি ফ্রুটিটা আমি এখানে বাড়তি ব্যবহার করছি। আপনারা টুটি ফ্রুটি ব্যবহার নাও করতে পারেন, যেহেতু এই রুটিটাতে কিশমিশ দিলেই কিন্তু এটা হয়ে যায়, কেননা এই রুটির নামই হচ্ছে কিশমিশ রুটি। আর এটাও খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর এই তো এটাই আমি কিন্তু এভাবে মুড়িয়ে সাইড থেকে একেবারে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা আর ছুটে না যায়। তো এইভাবে করে কিন্তু আমি 5টা রুটি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর এই মোল্ডটা 8 ইঞ্চির একটা মোল্ড, এইটাতে আমি এই 5টা রুটি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এখানে আমি এই রুটি 5টা দিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু বেক করার পরে একটা সুন্দর রুটি হবে। তো এইটা এবার আমি আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর অবশ্যই এটা রেস্টে রেখে ফুলিয়ে নিতে হবে বেক করার আগে। আর আজকে রুটিটা আমি চুলাই করব। আর এইখানে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে কিন্তু রুটির কালার অনেক বেশি সুন্দর আসে। তো এটা আমি ব্রাশ করে নিয়েছি। আর এটা আমি এবার একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিব। আর এই হাঁড়িটা কিন্তু আমি 5 মিনিট আগেই প্রিহিট করে নিয়েছি চুলার মধ্যে দিয়ে। তো এরপরে আমি এখানে এটা ভালোভাবে দিচ্ছি। আর খুবই সাবধানতার সাথে কিন্তু দিবেন, নয়তোবা হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো এটা আমি দিয়ে এবার খুব ভালোভাবে ঢাকনা দিয়ে চেপে দিব। আর এরপরে প্রায় আধ ঘন্টার মতন আমার সময় লেগেছে এই রুটিটা হতে। আর দেখতেই পাচ্ছেন এটা বেক হওয়ার পরে কিন্তু ফুলে আরও পরিমাণে বেড়ে গেছে। আর আমি এটা নামানোর পরে গরম অবস্থাতেই কিন্তু বাটার ব্রাশ করে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই এটা করবেন, নইলে কিন্তু রুটির উপরের অংশটা কিন্তু শক্ত লাগবে খেতে। আর এরপরে এটা আমি ডিমোল্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রুটি এত বেশি সফট, ভিতর থেকে একেবারে তুলার মতন লাগছে না অনেকটা। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন ঠিক বাইরের মতন সফট। আর দেখতে পাচ্ছেন এখানে পার্ট কিন্তু ছুটে আসছে, এত বেশি সুন্দর হয়েছিল।
আর ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমন সব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।